يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب فقد أحبني ومن أبغض فقد أبغضني أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته. الله رب العالمين البرمي والشكر ولتشكر يا الله شكر يا سليمان بدون إخبار وشكر إلى شكر وتوفيق بإذن سيما وكرم جرى شر وليات الحمد لله. আজকে হলো মহরমের ৮ তারিখ। মহরমের কয় তারিখ? ৮ তারিখ। আজকের আলোচনার বিষয় হলো এই দিনের পরিচয় এবং আসানির হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের পরিচয়, তাদের মর্যাদা কেমন, আল্লাহ রাসূলের কাছে এবং আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে সূরা হাশরের ৫৮ নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। وَاتَّقُوا نَفْسًا مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ, এবং তোমরা চিন্তা করো আগামী দিন কি তোমরা করবে এবং তোমরা কি প্রেরণ করেছ। وَاتَّقُوا اللَّهَ, এবং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ভয় করার মতো ভয় করতে হবে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তোমরা যা কিছুই করো না কেন সব কিছুর জন্য আমি আল্লাহ অবগত আছি। আল্লাহ বলেন আমি সব কিছুই জানি। বলেন সব পৃথিবীর মানুষের যা জানে না সব কিছু আমার মালিকে জানে। জানেন কি?
আমি আল্লাহকে যদি ভয় না করো, তাহলে তোমরা যে কোনো জায়গায় গিয়ে হারাম কথা বলতে পারো, হারাম কাজ করতে পারো, তার জন্য আমি আল্লাহকে ভয় করে তোমাদের জন্য ফরজ করে দিলাম। এবং আগামী দিন যা প্রেরণ করবো, যা প্রেরণ তোমরা করবা, এটার বিষয়ে চিন্তা ফিকির করতে হবে। তারপর আমার আল্লাহ বলেন মধ্যে তোমরা চিন্তা ফিকির করো। তারপর আমার আল্লাহ বলেন ওই আয়াতের মধ্যে দুই জায়গা বলার কারণ হলো আল্লাহ আগামী দিনের জন্য চিন্তা করো, এর আগে অবশ্যই ভয় করো। আগামী দিনের জন্য চিন্তা করো, তারপরে ভয় করার কথা বলছে। কারণ হলো তোমরা যা কিছুই করো, আমি আল্লাহ সব কিছু জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু মানুষ মহরমের 10 তারিখে দেখবেন, আগে মানুষের সারে গান শুনতো। কি গান? আমাদের তো মনে হয় গানও নাইছে না, সারে গান ছিলেন নি? মাওলারি জিওয়ারি আওরারি সকিনা, কি কইতো না? আমাদের তো মনে আছে মাওলারি জিওয়ারি আওরারি সকিনা, একই করে বিজনবাদী কাদি সোনার মদিনা। মরছে আসছে কি মাতম করতো, আর ওই জিকির করতো, ওইটা সারি গান করতো। বরং তো কারবালার যে ইতিহাস আছে, আসরা কারবালার আগেও আসরা ছিল, কারবালার পরে ওইটা আসরা আছে, কিন্তু তার আগেও আসরা ছিল। কিন্তু কারবালাকে কেন্দ্র করে যারা সারি গান গায়ে মাতম করে, চিল্লা চিল্লি করে, হায় হাসান হায় হুসাইন বলে, তারা বাঙালি এজিদের দল। তাহলে কি সাইজ বাঙালি এজিদের দল? কারণ হলো আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের প্রিয়নবী। একজনের নাম হলো ইমাম হাসান, আরেকজনের নাম হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তাদের মর্যাদা কেমন? একটি হাদিস শরীফে বলছিলাম, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগহাহুমা ফাকাদ আবগাদানি। আল্লাহর নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, যে ব্যক্তি আমার এই জান্নাতিকে ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে ভালোবাসবে, তারা যেন আমি নবীকে ভালোবাসলো। আরে আমি নবীকে ভালোবাসলো, আর ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবী যারা বিদ্বেষ পোষণ করবে, যারা তাদেরকে দেখতে পারবে না, তাদের বিরুদ্ধে চলে যাবে, আমার নবী বললেন তারা যেন স্বয়ং আমি নবীর বিরুদ্ধে চলে গেল। ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদের পরিচয়, তারা হলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আখির নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইটা সন্তান, ওই সন্তানগুলোর নাম ছিল ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের পরিচয় আছে আসাদুল্লাহ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিলেন। তাদের আরো পরিচয় আছে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন ফাতিমাতুজ সাইয়্যিদাতুন নিসা ইয়াহমিল জান্নাহ, তারা ছিলেন জান্নাতের সন্তানদের দুইজন ছেলে। তাদের পরিচয় জেনে শেষ নবী আমার বলেন, ও উম্মতের দল, তাদের মর্যাদা জানাবে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। যত যুবক জান্নাতে যাবে, সকল যুবকদের তারা দুই ভাই সর্দার থাকবো। সুবহানাল্লাহ, সর্দার থাকবে জান্নাতে, কারণ হলো সকল যুবকদের সর্দার থাকবে, আর জান্নাতে যারা যাবে সবাই যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ, কেউ বৃদ্ধ থাকবে না, 80 বছর
বছর কারো লাগবে না, আর 90 বছর থাকবে না, কারো 900 বছর থাকবে না, আর 1000 বছর থাকবে না। নবী আমার জানিয়ে দিলেন যারা জান্নাতে যাবে তাদের বয়স, প্রত্যেকটা যুবকের বয়স থাকবে 33 বছর। কয় বছর? 33 বছর থাকবে। আর যারা জান্নাতে যাবে 33 বছর থেকে কোনদিন আর 36 বছর হইল না, তারা 33 বছর যেমন করে জান্নাতে 33 বছর ঢুকবে, চিরকাল তাদের বয়স 33 থাকবে, আর কোনদিন 90 হইল না। সুবহানাল্লাহ। কেউ জানা দুনিয়ার দেখা যায় হওয়ার পরে আস্তে আস্তে বয়স বাড়ে, কিন্তু জান্নাতে কোনো বয়স বাড়ার কোনো রাস্তা নাই। আল্লাহ বলেন যেমন দিয়েছিলাম তেমনই থাকবা। কতদিন থাকবা? ফিহা খালিদুন, জান্নাতে তোমরা চিরস্থায়ী অবস্থান করবা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঈদের দিন শুরু হয়ে গেছে এবং সবাই হাসাইন হোসেন রাদিয়াল্লাহু তাআলা দুইজন গিয়া বলতেছে, ও আমার আল্লাহ, সবাই ঈদের জামা কাপড় পরতেছে কিন্তু আমাদের কোনো জামা কাপড় নাই। সবাই দেখেন কি আনন্দ করতেছে, জামা কাপড় বাবা কিনে দিয়েছে, মা কিনে দিয়েছে, তাকায় দেখো ফাতেমা দুইটা চোখের পানি ঝরঝরে আছে, বলো সন্তান আমার, আমরা তো অনেক গরিব, আমাদের কাছে তেমন টাকা নেই, জামা কেনার মতো টাকা নেই, এমন গরিব ছিলেন। ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা বয়স একমাত্র বছরে একেবারে কম ছিল, দেখবেন অনেক বাচ্চারা 500 টাকা দিলেও খুশি হয় না, কিন্তু একটা দুইয়ের পাখির যদি ছবি ওই টাকার মধ্যে থাকে, ওই মানুষটা এই ছেলেটা খুশি হয়ে যায়, ঠিক না? 500 টাকা নিতেছে না, কিন্তু 2 টাকা নিতেছে, ঠিক না? এমন বয়স হবার আছে না? ওই সন্তান বলে একটা ছোট্ট আছে, ওই সন্তান বলে কি বলতেছে, সবাই কাপড় ব্যবহার করে, সবাই যখন জামা কাপড় ব্যবহার করতেছে, কিনতে তারপরে তারা আনন্দ উল্লাস করতেছে। মা ডাক দিয়া বলে, সন্তানেরা, আমি তো মিথ্যা প্রতিশ্রুতি তোমাদেরকে দিতে পারি নাই। দেখবেন অনেকে আছে বলে বাবা নিয়ে আসো, এরপর আর কোনোদিন নিয়ে আসে নাই, এটা মিথ্যা কথা। কি কথা? মিথ্যা কথা। সন্তানদেরকে মিথ্যা আশ্বাস কখনো দিবেন না। যদি না দেন আপনার সন্তান আপনাকে মিথ্যাবাদী বলবে, ঠিক না? মিথ্যাবাদী বলবে। অনেক সন্তান কয়, বাবা তুমি বলছো ঠিক আছে এমন জিনিসটা এনে দিবা, কিন্তু তুমি আইনা দাও না, তুমি মিথ্যা কথা বলো, ঠিক না? তার জন্য নবী বলছেন সন্তানদের সাথে কখনো মিথ্যা প্রতিশ্রুতি দিবেন না, মিথ্যা কথা বলবেন না। কারণ ওই সন্তানের সাথে যদি আপনি মিথ্যা কথা বলেন, ওই সন্তান আপনার থেকে মিথ্যা কথা শিখলো। সন্তানটা থেকে, নিজের বাবা থেকে, নিজের মা থেকে মিথ্যা কথা শিখলো। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ও সন্তান আমার, আমার তো কোনো ক্যাপাসিটি নাই, আমার অর্থ নাই, কোনো সম্পদ নাই, তোমাদেরকে বিক্রি করে জামা কাপড় কিনে দেব। আমার সন্তান বলে কান্না করে, ফাতেমা বলেন, তোমার নানার কাছে যাও, তোমার নানা জানো কে? বলে, তোমার নানা হলেন দুজাহানের বাদশাহ। সুবহানাল্লাহ। নানার কাছে গিয়ে বলতেছে, ও নানা, আমার আম্মা বলছেন আপনি নাকি দুজাহানের বাদশাহ, দুনিয়ার বাদশাহ, আখিরাতের বাদশাহ। বলে, তোমাদের কে বলছে এই কথা? বলে, আমার আম্মা জান বলেছেন। বলে, দুজাহানের বাদশাহ আমার কাছে এমন অর্থ নাই যে তোমাদের জামা কাপড় কিনে দেওয়ার জন্য। নানাজি চিন্তায় পড়ে গেল, টেনশনের মধ্যে পড়ে গেল। আমার নাতিগুলা কত আদরের নাতি, কলিজা দিয়ে যাদেরকে ভালোবাসেন আমার নবী, তারাই বলেন হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা বলতেছে যে না, আমাদের জামা কাপড় লাগবে। আমার নবী চিন্তায় পড়িয়া চেহারাটা মলিন হয়ে গেছে, কপাল দিয়া ঘাম বাহির হইতেছে, টপ টপ করে পড়তেছে ঘামগুলা। আমার আল্লাহ সব কিছু অপর থেকে দেখতেছে, জিবরাইল আমিনকে বলতেছে, জিবরাইল আমিন আমার বন্দরে গিয়ে বলো কিসের জান্নাত চিন্তা করতেছে। সুবহানাল্লাহ। এমন নবী আমার চিন্তা করতেছে, আল্লাহ জিবরাইল আমিনকে পাঠায় বলতেছে,
আমার লাগবে নবী আমাকে বলার জন্য বলে কি রকমের জামা লাগবে তাদের দুই ভাইয়ের মুখ দিকে শোনেন দুই ভাইকে জিজ্ঞাসা করছে বড় ভাইকে জিজ্ঞাসা করছে হাসান রাদিয়াল্লাহু তাআলা ওকে ও জান্নাতি করোনা থেকে জিজ্ঞাসা করছে তুমি কোন রকমের জামা ব্যবহার করবা বলে আমি সবুজ রঙের জামা বড় পছন্দ করি আমি সবুজ রঙের জামা আমি ব্যবহার করবো ছোট্ট নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা ওকে বলছো নাতি তুমি কোন রঙের জামা ব্যবহার করবা বলে আমি লাল রঙের জামা ব্যবহার করবো লাল রঙের জামা আমার বড় পছন্দ হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা ওই কথা শুনে আমার নয় বলতেছেন জিবরাইল আমার দুই নাতি দুই কালারের দুইটা জামা পছন্দ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিবরাইল আমিন চাইয়া গিয়া বলে ও আল্লাহ কোন মার্কেটে যাব বলো তাদের দুইটা জামা আনার জন্য আপনি তো আমাকে ছাড়া কাউকে পাঠাইবেন না তার জন্য আপনাকে বলতেছি মক্কা কোন মার্কেটে যাব মদিনা কোন মার্কেটে যাব সিঙ্গাপুরে যাব না কানাডা যাব আমাকে বলেন জাপান নাকি ইন্ডিয়া যাব জিবরাইল আমিনকে বলতেছে জিবরাইল আমিন আমার বন্ধু যে জায়গার জামা চাইছে নাবির জন্য এটা দুনিয়া কোন জামা দেওয়া যাবে না তুমি যাও তাড়াতাড়ি করে জান্নাত থেকে দুইটা জামা নিয়ে দিয়ে আসো দুনিয়ার কোন জামা ওই জান্নাত থেকে জামা নিয়ে যখন জামা হয়ে গেল আমার নবীর হাতের মধ্যে দিলেন দুইটা থেকে যখন দুইটা জামা দিলেন দেওয়ার পরে বলতেছে নবী গো আমি তো চলে যাবো এখন কিন্তু আপনাকে কথা বলবো কানে কানে কাউকে বলার দরকার নাই আমার নবীকে বলতেছেন ও নবী আমি চলে যাবো কানে কানে শুধু একটা কথা বলার জন্য আমার আল্লাহ বলেছেন আপনার কানে কানে বলে দেওয়ার জন্য আমার নবী বলতেছেন জিবরাইল আমিন কি বলো আল্লাহর নবীকে বলতেছেন ও নবী সহজ কালারটা হলো 20 পান করার কালার কি পান করার 20 পান করার কালার ওই 20 কালার হলো সহজ কালারটা আল্লাহ কালারটা জানেননি ওই ঠান্ডার আমার ময়দানে রক্ত রঞ্জিত হবে ওইটা হলো রক্তর কালার ছোট্টবেলা জানাইতেছে আপনার জীবনের মাধ্যমে যে আপনার দুই নাতি দুই জায়গার মধ্যে শহীদ হয়েছে আপনার বড় নাতি তাকে বিশ্বাস করে শহীদ করা হবে আপনার ছোট নাতিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে মর্মান্তিক ঘটনা থেকে শহীদ করা হবে রক্তে রঞ্জিত করা হবে শহীদের অনেক ঘটনা আছে যদি কারবালার ইতিহাসে যায় 2-3 ঘন্টা লাগবে শুধু একটা কথা বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হলো আর শরীরের মধ্যে বর্ষার দাগ ছিল 33টা কয়টা বর্ষা ছিল কয়টা 33টা কিন্তু তরবারির আঘাত ছিল 36টা তারা কেমন করে মর্মান্তিক ভাবে আহত করলো এর আগের দিন রাত্রের ঘটনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি স্বপ্নে দেখছি আমার নানার সাথে আমি সাক্ষাৎ করেছি এই কথা বারবার যখন স্বপ্নে দেখলেন সকালবেলা বোন যায়নাব ডাক দিয়া বলেন ও আমার ভাই তুমি রাতের বেলা কি দেখছো আমাকে একবার বলো না বলে তুমি যখন দেখছো চিৎকার ঘুম থেকে উঠছো আমি বললাম তোমার দেখছি ভাই যখন বলছে বোন সাথে সাথে বলতেছে বলার সাথে সাথে আমার ভাবে একটা বলে যেতে সে ওই জায়গার মধ্যে শহীদ হবে বলে আমার নানার কথাটা আজকে মনে হয় কল্পনার মধ্যে আমার বেশি উঠেছে কিন্তু আজকে মনে হয় আমি শহীদ হয়ে যাব বোনকে যখন ওই ঘটনা বলছে বোন সাথে সাথে বলতেছি ভাই ওইটা আমরা মানতে পারি যে কান্না করা শুরু করে দিয়েছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার আমি যখন দুনিয়া থেকে চলে যাব তুমি কোনো কান্নাকাটি করিও না সাবধান তুমি কান্না করিও না এখন দেখবেন কিছু হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আশিক হয়ে এই দিন তারা নাজিয়া মিছিল তারা ওই দিন কান্না করে আসলে না আই হোসেন হাসানে গিয়া আচ্ছা হচ্ছেন করে তারা হাসাই হোসেন করে তারা কি করে
ছিল না, এটা আল্লাহর কথা। বরং তো এই দিন কি করার দরকার? রোজা রাখার দরকার। কি করার দরকার? রোজা রাখতে হবে। ওই ঘটনা থেকে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজি বললেন, যারা আমার নবীকে ভালোবাসতো তারা যেন আমার নবীর নাতি দুইজনকে ভালোবাসে। এক হাদিসের মধ্যে আছে, আমার নবী বলছেন, যারা আমার দুই নাতিকে ভালোবাসতো আল্লাহ যেন তাদেরকেও ভালোবাসলো। সুবহানাল্লাহ। তাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? এই দিন দেখবেন, এই আশুরার দিন আসতেছে। কিসের দিন? আশুরার দিন আসতেছে। ওই দিন দেখবেন বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন ধরনের ভারী গান দিয়া তারা ওই দিন হাচ্ছেন হচ্ছেন কইয়া। আচ্ছা বলুন তো, মানুষের নাম বিগ্রানো কি করে দেবো না? নাম বিগ্রানো কি করে দেবো না? কেউ যদি একটা নাম থাকে আরেকটা যদি অক্ষর মারে বলে এইটাও করে দেবো না, কি গুণা? কবিরা গুণা হবে। যে যারা বলে বলুন তো যে হাচ্ছেন হচ্ছেন এই কথা কয়, তারা কি ওহাইদের দলে না এজিদের দলে? এজিদের দলে। কারণ হলো তারা সুন্দর করে নাম বলতে পারে না, তারা হলো বাঙালি এজিদের দল। তারা কিসের দল? বাঙালি এজিদের দল। আর এজিদ ছিল কে? আপনার পরিচয়ের দরকার। এজিদ ছিল একজন জলিলুল কদর সাহাবী, হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইয়াজিদ ছিল। দেখেন ভালো ভালো বংশের মধ্যে কিছু কিছু খারাপ আছে না নাই? কিছু কিছু ভালো বংশ, কিছু কিছু আবার খারাপ কিছু হয়ে যাবে, কিছু কিছু খারাপ নামাজ হয়ে যাবে। এদের কারণে এই বংশটার নাম শেষ। ঠিক তেমনি ভাবে আমির মুয়াবিয়ার বংশের মধ্যে হয়ে গেছিল ইয়াজিদ নামক খারাপ মানুষ। এদের নাম কি? কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াজিদের মা ছিল খারাপ। ইয়াজিদের মা কি ছিল? আমির মুয়াবিয়ার একজন স্ত্রী ছিল খারাপ। ওই খারাপ মহিলার ঘর থেকে ইয়াজিদ জন্ম নিয়েছে, তার কারণে সে ভালো হয় নাই। আমার দেখবেন কিছু কিছু খারাপ বংশ থেকে ভালো আছে, আছে না নাই? এমন ভালো দেখবেন মানুষের সহযোগিতা করে, মানুষের পাশে তারা অসহায় মানুষের সাথে কি করে? মিলামিশা করে, সুন্দর করে ব্যবহার করে। কিন্তু অনেক মানুষ যদি ওইভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে, মৃত্যুর আগে, এমনকি শহীদ হওয়ার আগেও বলে গিয়েছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা অন্যায়ের সাথে তোমরা কোনোদিন আপোষ করো না। অন্যায়ের সাথে কি আপোষ হওয়া যাবে? অন্যায়ের সাথে আপোষ করা যাবে না। যারা ন্যায়ের পক্ষে যাবে তাদের সাথে আপোষ করা যাবে। আজকে হলো জুলাই মাসের কত তারিখ? 4 নেই, আজকে হলো 5 তারিখ জুলাই মাসে। মা বোনরা আর যারা এখানে আছেন সবাই যারা রোজা রাখতেছেন, কি রাখতেছেন? রোজা রাখতেছেন। আগামী দিন আজকে রাত্রে খাইবেন। আজকে কি? আজকে রাত্রে বটা খাইবেন অথবা সাহারি খাইবেন। আবার পরে আপনারা কি করবেন? রোজা রাখবেন। আল্লাহ রাসূলের সুন্নাহ হলো 9 তারিখ অথবা 10 তারিখ। কয় দিন? 9, 10। কয় দিন? 9, 10 রোজা রাখা কি সুন্নাত। যদি পারেন আপনারা 5 জুলাই এবং 6 জুলাই রোজা রাখবেন। আর যদি না পারেন 3টে রোজা রাখলে আরো বেশি ফজিলত। কয়টা রোজা? 3টা। যেহেতু রোজা রাখতে কত ফজিলত, কিন্তু তাকওয়া রাখতে হবে। 3 নাম্বার, যদি পারেন আপনারা 10-এর সাথে 11 রাখতে পারেন, যদি 9 না রাখতে পারেন। কটা বলছি? আর যদি বলেন 3টা রাখবো, তাহলে সবগুলো আপনার রাখা হয়ে গেল। 3টা রাখলে কি সবগুলা রাখা হয়ে যাবে। হাদিস শরীফ, মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি ওই 2টা রোজা রাখবে, কয়টা? এই 2টা রোজা রাখবে, পূর্বের 1 বছর মানে পিছনে যে 1 বছর গেছে, 1 বছরের সকল গুনাহ মাফ করে দেবে। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসের রোজার পরে সর্বোত্তম রোজা হলো আশুরা রোজা। সর্বোত্তম রোজা কি? আশুরা রোজা। এই রোজা রাখার দরকার আছে না নাই? রাখবেন। রাখলে ফজিলত আছে, না রাখলে কোনো গুনাহ নাই। ফজিলতের কোনো শেষ নাই। আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। আর ওই দিনটা আল্লাহ গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, ঠিক না? জুম্মাবার আজকে কি বার? শুক্রবারে 5টা আমল আছে। কয়টা আমল? 5টা আমল। 5টা আমলের ভিতরে 1 নম্বর হলো ফজরের আগে ঘুম থেকে ওইটা মেসওয়াক কইরা উত্তম ওযু কইরা জামাতের সাথে নামাজ পড়া। কিসের সাথে? জামাতের সাথে। কয়জন করছেন? এটা শিখে নিতে নাই। কয়জন করছেন? আমরা
সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার। শুক্রবারের 1 নম্বর আমলের হলো ফজরের নামাজে আদায় হইতে। 2 নম্বর আমল হলো সর্বপ্রথম মসজিদে আসতে হবে। কি কথা? সর্বপ্রথম মসজিদে আসতে হবে, প্রথম কাতারে বসতে হবে। কি কাতারে? প্রথম কাতারে কি ধরনের ফজিলত আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মানুষ জানতো তাহলে প্রতিযোগিতা হইলে সে সামনের কাতারে বসত। হাদিসের মধ্যে আছে কি করে করতে হবে? প্রতিযোগিতা করত, আর আগে কেন আসতে পারে। আমাদের তো নেক আমলের বেলা প্রতিযোগিতা নাই, টাকা পয়সার বেলা প্রতিযোগিতা। বোঝার নাই কথা? কার থেকে কেন ধন সম্পদ বেশি করতে পারবো, কার থেকে কেন মান সম্মান বেশি করতে পারবো, কার থেকে কেন ক্ষমতা বেশি দিতে পারবো, এটার বেলা আছে, কিন্তু আমলের বেলা একবারে কি কাতারে বসতে হবে? প্রথম কাতারে। প্রথম কাতারে বসে 3 নম্বর আমল হলো মনোযোগ সহকারে উদ্ভাসনা। মনোযোগ সহকারে কি? উদ্ভাসনা। মনোযোগ সহকারে উদ্ভা মানে কি? হাদিস শরীফের মধ্যে আছে এই সমাজে কথা হলো উদ্ভাসনা। এই সময় কি উদ্ভাস সমাজের কথা হলো, এটা মনে হয় গভীর যাবো না। কি না গভীর যাবো না, কারণ কি? উদ্ভাসনা ওয়াজিব। উদ্ভাসনা কি? ওয়াজিব। ওয়াজিব তো কথা গভীর যাবো না হবে, এই সময় কথা বলা যাবে না। মনোযোগ সহকারে উদ্ভাসনা। কয় নম্বর হলো? 3 নম্বর। 4 নম্বর হলো জুম্মার নামাজের পর সূরা কাফ তেলাওয়াত করা। সূরা কি? সূরা কাফ তেলাওয়াত করা। 15 নম্বর পারা এবং 16 নম্বর পারা লইয়া এই সূরাটা পড়ছে। এই সূরাটার নাম হলো সূরা কি? কাফ। যদি পড়ানো না পারে 10টা আয়াত অন্তত পড়তে পারবে। কয়টা আয়াত? 10টা আয়াত যদি বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সময় যদি আজকে পড়ার পর যদি বিকাল রওনা করে দেয়, দাজ্জাল আয়েশা গেছে, আল্লাহ বলেন আমি নিজ জিম্মায় তোমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করব। কি ফজিলত! 10টা আয়াত। কয়টা? 10টা। 10টা আয়াত যদি তেলাওয়াত করে। আরেকটা ফজিলত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক জম্মা থেকে আরেক জম্মা পর্যন্ত তার ঈমানের নূর ঝলসে যেতে থাকে। আমাদের আমলে মজা হয় না কেন? যদি সূরা কাফ তেলাওয়াত করতাম তাহলে 5 ওয়াক্ত নামাজ আমাদের ঠিক থাকতো। কারণ হলো ঈমান চমকাইতেছে, ঈমান মজবুত